মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সরি তো আমার তোকে বলার ছিল রে প্রিয়া, কিন্তু তুই কত সহজে সরি বলে দিলি। অথচ দেখ আমি পারছি না। কাল যে কেন ওরকম ভাবে বাজে বিহেভ করলাম, আমার নিজের কাছেই তো কোনো এক্সপ্লেনেশন নেই এটার। স্যার, আপনি তো প্রিয়া দিদির জন্য এটা কিনেছিলেন, ওকে দেবেন বলে ভুলেই গেছেন আনতে। দাঁড়ান, আমি দিয়ে দিচ্ছি। প্রিয়া দিদি, তোমার দাদা ভাই তোমার জন্য এটা কিনেছে। কেন কিনেছে আমি জানি না। থ্যাংক ইউ দাদা ভাই, তুই আগে বলবি তো। থ্যাংক ইউ। শ্যামলী, একটু শুনবেন? হ্যাঁ বলুন। একটু এদিকে এদিকে আসুন। অ্যাকচুয়ালি আপনাকে আমার থ্যাংক ইউ বলা উচিত। হ্যাঁ, আমি জানি যে আপনি থ্যাংক ইউ শব্দটা এখন আর পছন্দ করেন না বন্ধুত্বে নাকি, কিন্তু বিশ্বাস করুন আমার খুব জানতে ইচ্ছা করছে আপনি কি করে বুঝলেন আমার মনে কি চলছে। আমি বুঝবো না তো কে বুঝবে স্যার? আপনার মনের খবর আমি পাবো না তো কে পাবে? মানুষ কত দ্রুত পাল্টে যায় না, কি ভালো লাগছে। আজ শ্যামলী কত কনফিডেন্ট, কত স্ট্রং পার্সোনালিটির একজন মানুষ হয়ে গেছেন। এই একটু চা দাও তো। আমি বলে দেবো। হ্যাঁ, ওটা একদম ঠিক করে নিয়ে। এই দাদুকে চা দাও। চা দাও। মর্নিং। ভেরি গুড মর্নিং। আরে মনি, হ্যাঁ থ্যাংক ইউ। কাল যে কি সব ঝামেলা মেটাতে তোর বান্ধবীর মেসে গেলি, কি হলো? মিটে গেছে তো ভালোভাবে? যা হয়েছে হয়েছে, ওসব কথা তোলার দরকার কি? নাও তো চা খাও সবাই। ঠাম্মি, সব কি বলছো তুমি? এমন একটা মেয়ে বিপদের মধ্যে রয়েছে, আর এটা ভুললে চলবে না। কোনো এক সময় অনির সঙ্গে সম্পর্কও ছিল, তাই না? এটা তো ভুলতে পারি না আমরা। আর অনি, তুই নিশ্চয়ই টাকা দিয়ে তোর কাজ সারবি না? এখন এর তো একটা পার্মানেন্ট সলিউশন হওয়া প্রয়োজন। হ্যাঁ মানে দেখো, তোমরা এখানে সবাই আছো, একটা কথা তোমাদের সবাইকে আমার বলার ছিল। মানে কালকে এটা নিয়ে আমার সঙ্গে শ্যামলীরও কথা হয়েছে, তো শ্যামলীও বলছিল, আর আমিও চাই। মনে হয় যে অহনার এখন এই মুহূর্তে যে আর্থিক কন্ডিশন, তাতে ওর পক্ষে কোথাও ঘর ভাড়া দিয়ে থাকা সম্ভব নয়। তাই ওকে যদি আমরা কোথাও একটা মানে থাকার ব্যবস্থা করতে পারি। সো হ্যাঁ, তো ঠিক আছে, ওর বাইরে কোথাও থাকার কি দরকার? ও তো আমাদের বাড়িতে থাকতে পারে না। মানে আমি একটা ঘর ঠিক করে দেবো, ব্যাস। মানে অহনা এই বাড়িতে থাকবে মানে কি? না না, এটা হতে পারে না। অহনা এখানে থাকবে না। কেন কাকিমা? থাকলে কি হয়েছে? এসব তুমি কি বলছো অপরাজিতা? এই বাড়িতে অশান্তি বয়ে নিয়ে আসছো কেন? তোমাকে এতবার করে আমি সাবধান করলাম। দেখো অপরাজিতা, একটা সময় আমি তোমার দূরদর্শিতার উপর ডিপেন্ড করতাম, কিন্তু তুমি আজকাল সব রকম প্র্যাকটিক্যাল লজিক যেভাবে উড়িয়ে দিচ্ছ, যা সব করে বেড়াচ্ছ, আর এইগুলো কি কি সিদ্ধান্ত নিচ্ছ তুমি? কেন এমন করছো? তুমি বুঝতে পারছো এর পরিণামটা কি হতে পারে? সব বুঝতে পারছি আমি, খুব ভালো করে বুঝতে পারছি আমি সূর্য। কোন অ্যাকশনের কি পরিণাম হতে পারে সেটা বোধহয় আমার থেকে ভালো এই বাড়িতে আর কেউ জানে না। এই সংসারের
সবাইকে আমি অনেকবার অ্যালার্ট করেছি, সাবধান করেছি। আজকাল আমার কথা তোমাদের কানে যায় না, সেটা আলাদা ব্যাপার। সেটা নিয়ে আমি আর আমার এই নিয়ে কথা বলতে ভালো লাগছে না। সূর্য, ছাড়ো। এই অনি শোন, অহনা কিন্তু আমাদের বাড়িতে থাকতেই পারে। দেখো নি, আমাদের এত বড় একটা বাড়ি, এতগুলো ঘর রয়েছে, আমাদের একটা ঘর অহনার জন্য বরাদ্দ করলে ক্ষতি কি? কত আশ্রিতাই তো জায়গা পায় আমাদের এই বাড়িতে। কিন্তু ম্যাডাম, বাড়িতে আসা সব আশ্রিতাকেই যদি আমার মতো বাড়ির একজন করে ফেলতে হয়, তাহলে তো খুব বিপদ বেড়ে যাবে, তাই না? খামোখা বিপদ বাড়িয়ে কি লাভ বলুন তো? তাই আমি ভাবছিলাম যে এই বাড়িতেই অহনাকে না রেখে যদি এমনটা হয় যে আপনাদের তো অনেকগুলো বাড়ি আছে, সেই বাড়িগুলোর মধ্যে কোনো একটা বাড়িতে অহনাকে রাখা হয়, তাহলে কি খুব অসুবিধা হবে ম্যাডাম? কারেক্ট। এই আইডিয়াটা তুমি একদম দারুণ দিয়েছো শ্যামলী। ইউ আর আ জিনিয়াস। মানে এইভাবে অহনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটাও সলভ হয়ে যাবে আর আমাদের বাড়ির ইমোশনাল ক্রাইসিসও বাড়বে না। টু গুড, টু গুড, টু গুড। এসবের মধ্যে তুই কেন কথা বলছিস রোহিণী? ও মা, এই বাড়ির কোনো ব্যাপারে আমি কথা বলতে পারি না? না মানে শুধুমাত্র শ্যামলী একটা আইডিয়া দিয়েছে বলে আমি সেটা অ্যাপ্রিশিয়েট করতে পারি না। শ্যামলী, তুমি একদম ঠিক আইডিয়া দিয়েছো। এই জন্য তোমার উপস্থিত বুদ্ধির ওপর আমি এতটা নির্ভর করি। শোনো দাদু ভাই, আমাদের ওই কেবি এভিনিউ এর ফ্ল্যাটটা তো খালি আছে, তা তোমার বান্ধবীকে বলো না ওখানে গিয়ে থাকতে। হ্যাঁ, কিন্তু ওই ফ্ল্যাটটা তো অনেকদিনই বন্ধ হয়ে পড়ে আছে, কি অবস্থায় আছে কেউই তো জানে না। রোহিণী দিদি, বলছি ওই ফ্ল্যাটটা কোথায় আমাকে একটু বলে দাও। তেমন হলে আমি গিয়ে একটু সাজিয়ে গুছিয়ে দেবো, পরিষ্কার করে দেবো। যাবে আমার সাথে? চলো না। ধুর বাবা, অহনাকে শ্যামলীর একেবারে নাকের ডগায় না রাখলে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবে কি করে? আরে শ্যামলীটাও এত চালাক না, ঠিক আমাদের প্ল্যানটা বানচাল করে দিল। চলো চলো আমরা যাই, চল। হ্যাঁ, দাঁড়া। কোথায় যাচ্ছিস তুই রোহিণী? বললাম তো ওই কেবি অ্যাভিনিউর ফ্ল্যাটটা শ্যামলীকে দেখাতে নিয়ে যাচ্ছি। তুমি কোথাও যাবে না। তুমি কেন ওকে আটকাচ্ছ অপরাজিতা? ও শ্যামলীর সাথে যাচ্ছে, এটাই ওর অপরাধ। শোনো, শ্যামলী এতটাও ইম্পর্টেন্ট নয় যে ওকে নিয়ে ভেবে আমি আমার মেয়ের উপরে রাগ দেখাবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।